জাতীয় ঐক্য গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শুরু হয়েছে এবং সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বিজন কুমার দাস। আমরা আরও বিস্তারিত জানবো তার কাছ থেকে। বিজন, আপনি নিশ্চয়ই জানেন গতকালকের ছাত্রদের সাথে বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু কিন্তু উঠে এসেছে। তার মধ্যে তথ্য সন্ত্রাস, মিডিয়ার প্রকৃত অবস্থান ইত্যাদি অন্যতম। তাহলে আজ রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে কি কি বিষয় প্রাধান্য পেতে পারে, এছাড়াও আরও কোনো দলের যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? না, দেখুন, আসলে ধারাবাহিকভাবে যে বৈঠকটি এতদিন রাজনৈতিক দলগুলোর সাথে হয়ে আসছিল, সেখানে আমরা দেখছি যে পৃথক পৃথক রাজনৈতিক দলের সাথে আলাদা আলাদা সময় তারা বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। কিন্তু এইবারই প্রথম যে সবগুলো রাজনৈতিক দলের সাথে একসাথে তিনি বৈঠকটি করছেন। সেই বৈঠকটি শুরু হয়েছে 4টা নাগাদ। প্রধান উপদেষ্টা 4:10-এর দিকে প্রবেশ করেছেন। ইতিমধ্যে সেই হিসাবে প্রায় 1 ঘন্টার মতো সময় হয়ে গেছে বৈঠকটি চলছে। যেহেতু অনেকগুলো রাজনৈতিক দল এবং বড় ধরনের কোনো সিদ্ধান্ত আজকেই যে আসবে সেটি নয়। আমরা যেমনটি আপনি যে বলছিলেন যে আসলে গতকাল বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে উনি বৈঠক করেছেন, বৈঠকে অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে। আজকে সবগুলো রাজনৈতিক দলের সাথে তিনি বৈঠক করছেন এবং আগামীকালকে বিভিন্ন ধর্মভিত্তিক যে সংগঠন, সেই সংগঠনের প্রধান যারা আছেন তাদের সাথে উনি বৈঠক করবেন। তারপরে এই যে 3 দিনের বৈঠকের ফলাফলের ভিত্তিতে একটি নতুন সিদ্ধান্ত আসবে, যে সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে যে আসলে কিভাবে একটি জাতীয় রাজনৈতিক দলগুলোর সাথে এবং দেশের স্বার্থে কিভাবে একটি ঐক্যমত বা জাতীয় ঐক্যমত গড়ে তোলা যায় সেই বিষয়টি জোর দেবেন। এখন সেটি কিভাবে হবে সেটি আজকে রাজনৈতিক দলগুলো বৈঠক শেষে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব, হয়তো জানতে পারবো তারা কি পরামর্শ দিয়েছেন এবং কিভাবে সেই ঐক্যমতটি গঠিত হতে পারে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। জানেন যে বেশ কিছুদিন ধরে একটি রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে বাংলাদেশে এবং সেই সাথে যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে যে টানাপোড়েন সেটি চলছে এবং সেই নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সবার নজর এখন যে বাংলাদেশের দিকে যে কি হতে যাচ্ছে। ঠিক এই সময় রাজনৈতিক দলগুলো আসলে চাচ্ছেন যে খুব দ্রুত একটি জাতীয় নির্বাচন, আবার কেউ বলছেন আগে সংস্কার, নির্বাচন পরে। ঠিক এই যখন টালমাটাল অবস্থা দেশে, তখন যে ঐক্যমত প্রয়োজন সেই ব্যাপারে কিন্তু সবাই একমত করছেন। বিশেষ করে রাজনৈতিক দল তাদের বক্তৃতাতে আমরা তার বিবৃতিতে শুনছি যে ঐক্যমত প্রয়োজন, কিন্তু ঐক্যমতটি কিভাবে হতে পারে সেই ফয়সালাটা হয়তো আগামীকালকে বৈঠকটি হবে, তারপরে হয়তো আমরা জানতে পারবো কি সিদ্ধান্ত হতে যাচ্ছে। যেমনটি বলছিলেন যে বিএনপি বা জামায়াত সহ সবগুলো রাজনীতি প্রবেশ করেছেন। তো একটি অসংলগ্ন বিষয় যে আমরা লক্ষ্য করেছি যে এলডিপির কয়েকজন নেতা তারা আসছিলেন এখানে বৈঠকে অংশ নেওয়ার জন্য, কিন্তু তাদের যে গেটে তাদের তালিকা এবং তাদের নাম না থাকায় তারা প্রবেশ করতে পারেনি, তারা বেরিয়ে গেছেন। এছাড়া যে অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা ভিতরে প্রবেশ করছেন। তো যেমনটি বলছিলাম যে 1 ঘন্টার মতো সময় হয়ে গেছে। তো আরও হয়তো এমনিতেই প্রধান উপদেষ্টা সাধারণত আমরা যতটুকু জেনেছি যে 40 থেকে 45 মিনিট সময় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে দিয়ে থাকেন, কিন্তু আজকে 1 ঘন্টার মতো হয়ে গেছে। আরও কিছুক্ষণ হয়তো বৈঠকটি হবে, যেহেতু গুরুত্বপূর্ণ বিষয়। হয়তো আমরা পরবর্তী নিউজে প্রবেশ করার আগে বিজন কুমার দাস, বৈঠকটি শেষ হলে নিশ্চয়ই আরো নতুন কোনো তথ্য পাবো আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য।